চলো তবে দেখো দেখো এটা লাস্ট পার্ট রয়েছে প্রফিট এন্ড লসের। এর আগে ৩টি পার্ট আলোচনা করানো কমপ্লিট হয়েছে। আমি আশা করে চলছি সেই ৩টি পার্ট কমপ্লিটলি দেখে নিয়েছো। দেখো এই যে বুক এসএসসি জিডি 2026 এর জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য বেস্ট বই রয়েছে। কারণ দেখো টাইপ ওয়াইজ সাজানো সাজানো রয়েছে, এবং সেই সাজানো যে প্রশ্নগুলো রয়েছে, কোশ্চেন গুলো রয়েছে, সেগুলো কি, যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে এসএসসি জিডিতে সেইগুলো মানে দিয়ে সাজানো রয়েছে। তো এর থেকে ভালো আর কোনো বই হতে পারে না, কারণ প্রত্যেকটা সাজানো রয়েছে, সমস্ত টাইপ কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এখানে বেশি কথা বলবো না, কারণ এই যে ভিডিওগুলো রয়েছে অনেক দিন পর্যন্ত চলবে। যারা পরে থেকে দেখবে তাদের একটু বোরিং ফিল হবে। তো চলো আমরা ক্লাসে যাই। অঙ্কিত ভাটি স্যারের এটা বইয়ের সলিউশন, এটা লাস্ট পার্ট রয়েছে। আমি একটু ছোট্ট বলে নিচ্ছি এই বুক লঞ্চের যে কন্ডিশন। অনেকের মেসেজ আমি দেখলাম 20 তারিখে হতে পারেনি, টেকনিক্যাল একটু প্রবলেমের জন্য। এই সপ্তাহের মধ্যে পাবলিশ হয়ে যাবে। আমার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে যুক্ত থাকো, আমি জানিয়ে দেবো। আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো টেলিগ্রামে, তো সেখান থেকে পারচেস করতে পারবো। তো চলো আজকের ক্লাসে স্টার্ট করি। দেখো 71 নম্বর অঙ্ক পর্যন্ত চলে এসেছি, মানে 70 নম্বর অঙ্ক পর্যন্ত কমপ্লিট হয়েছে। দেখো তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তো আমি বারবার রিকোয়েস্ট করছি সেই ক্লাসগুলো দেখো, তারপরে এই ক্লাসে এন্ট্রি নাও। কারণ ওই ক্লাসগুলো দেখবা অনেক কিছু মানে ওই পার্টে বোঝানো হয়েছে, এই পার্টে একটু তাড়াতাড়ি করানো হবে, সেই জন্যই বলছি ওটা কথা। আর দেখো ওই 3টি পার্ট কোথায় পাওয়া, প্লে লিস্ট তৈরি রয়েছে, সেখানে প্লে লিস্টে যেয়ে দেখতে পারো, বা নিচে আমি ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্কটাও আমি লাগিয়ে দেবো। না লাগালে দেখবা প্লে লিস্টে যে খুঁজবা পেয়ে যাবে। দেখো এখানে কি বলতে চাইছে, একজন ব্যক্তি আচ্ছা এই টাইপটাতে কিছুটা অঙ্ক হয়েছিল এই টাইপের, তারপরে এই যে এই অঙ্কগুলো এইটা টাইপের, এখানে দুটো অঙ্ক ছুটে গেছিল, আমি খেয়ালই করি নাই। ওই টাইপের আরো দুটো অঙ্ক আছে। দেখো কি বলছে, একজন ব্যক্তি 1 রুপিতে 14টি কলম কিনে এবং এগুলো কি করছে, ক্রয় করছে, এবং সেগুলো 1 রুপিতে 12টি বিক্রি করে, মানে সেল করার কথা বলছে, ঠিক না? তো লাভের শতকরা কত? দেখো 14টা কলম কিনে 1 টাকায় 14টা কিনে, 1 টাকায় যদি 14টা কিনে, আমি যদি উল্টো দিক থেকে বলি কি একটা পেনের দাম কত, মানে আমি যদি বলি একটা পেনের দাম কত, তোমরা নিশ্চয়ই বলবা 1 বাই কত 14, কারণ এক, আমি ঘুরিয়ে বললাম কত টাকা, ঠিক না? এত টাকা এটার দাম। এদিকে থেকে বলি এক এক টাকায় পাওয়া যায় 12টি, তো আমি যদি এদিক থেকে বলি 1 টাকায় বিক্রি করে 12টি, এখানে 1 টাকায় বিক্রি করছে 12টা, আমি যদি ঘুরিয়ে বলি কি 12টায় 1 টাকা, তো এখানে উল্টোটা কি হয়ে যাবে, মানে 1/12, মানে এততে সেলিং করছে, ঠিক না? আশা করি ক্লিয়ার। দেখো একবার আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। এই কথাটা হচ্ছে কি 1 টাকায় 14টা কলম পাওয়া যায়, আমি বলছি 14টা কলম যে 1 টাকায় পাওয়া যায়, একটা পেন কয় টাকায় পাওয়া যায়, তো তোমরা বলছো কি 1/14তে পাওয়া যায়। সেম ভাবে এদিকে ঘুরিয়ে লিখলাম, এটা সেলিং রয়েছে আর এটা ক্রয় রয়েছে, এটা কিনলাম আর এটা বিক্রি করছি। তো আমি যদি এখানে লাভ বের করি, লাভের শতাংশ বের করি, তো শতাংশের ক্ষেত্রে কি হয়ে যায়, ক্রয় মূল্যটা নিচে বসে যায়। আমি জাস্ট দেখানোর জন্য এগুলো লিখছি, ঠিক না? নিচে বসে যায়, যেহেতু লাভ হয়েছে সেহেতু কি বিক্রয় মূল্যটা বেশি রয়েছে, তখন আমরা কি করি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বাদ দিয়ে দিই, এখান থেকে পার্সেন্টেজ বের করতে পারি, 100% লাগিয়ে এটাই কারুকার্য করলে এরই বেরিয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি এর লসাও কত, 84, 12 দিয়ে ভাগ করলে কত, 7 বারে 84 হয়, এটাতে ভাগ করলে কত, 6 বারে হয়। মানে মুদ্রা জিনিস যদি আমি এখানে বলতে চাই একইবারে, তো 1/, মানে এখানে 7 হতো, লসাগু তো 84, এই দেখো 84, এদিকে 7 হতো, এদিকে 6 হতো, বাদ হয়ে কত 1 হতো। তো আমি ওখানেই ডাইরেক্টলি করে দিলাম। দেখো আমি যদি এখানে শর্ট করে দেখাই, এখানে কত 84, এদিকে কত 7 মাইনাস মাইনাস 6, বাদ হয়ে কত 1/84, ওপরের কন্ডিশনটা। তো আমি এখানে ডাইরেক্টলি এভাবে 1/84 লিখে দিলাম। দেখো এখানে আমাদের কত 1/14 রয়েছে, এটা করে একেবারে লেখা যায়, বাট আমি একটু ক্লিয়ারিটি করে দিচ্ছি এইটুকু জায়গা, ঠিক না? আমি এটাকে সরিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি আমি করি তো 84 আর উল্টে যাবে, মানে ওপরে 14 চলে যাবে, নিচে 1 আর এখানে 100, ঠিক আছে? কাটাকাটি করো, 7 দিয়ে কাটলে এটা 2, আর 7 দিয়ে যদি কেটে দিই 1 আর 2, ঠিক না? আরো যদি কাটিতে কত হয় 6 হয়ে যাবে, আরো যদি কাটিতে এটা কত 50, এটা 3। তো এখানে দেখো দশমিক উত্তর আছে, 50কে 3 দিয়ে যদি ভাগ 3 দিয়ে 50কে যদি ভাগ করি তো কত, 3 1 3, ঠিক না? তো বাঁচলো 2, 3 6 18, তো দশমিক নিয়ে 18 18, এর মানে 6 6 চলতে থাকবে, ঠিক না? তো এটাই আমাদের পার্সেন্টেজ, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে একটু রিপিট করে নিবা, দেখবা পুরো বিষয় ক্লিয়ার হয়ে। দেখো একজন ব্যক্তি একটি 1 রুপিতে মানে 1 টাকায় 35টি কলম কিনে 40% লাভ করতে, তাহলে 1 রুপিতে কতগুলো, আগে আমি তোমাদেরকে এগুলো ক্লিয়ার করিয়েছিলাম, তো দেখো একটু আরো সহজ প্রসেস দেখে নাও।
টাকার যদি আমি কথা বলি, কি না, যদি আমি বলি একটা পেন কততে বিক্রি হয়, দেখো 35টা পেনের দাম তো 1 টাকা। তো একটা পেনের দাম যদি বলি তো তোমরা ইজিলি বলবা 1/35, ঠিক? এতেই কি করব আমরা, 40% এর লাভ নেব। 40% যদি এখানে আমি লাভ নিই তো কত এটা, দেখো এটা বাংলাতে রয়েছে, এটা সেই জন্য 40% রয়েছে, ক্লিয়ার? দেখো হিন্দিতে দেখো 40%, 40% নিলে লাভ নিলে কত, 140/100, এটাকে কাটাকাটি করলে তোমার উত্তর চলে আসবে। কিভাবে দেখে নাও, একটা জিরো কাটা গেল, যদি 2 দিয়ে কাটি তো 7 হবে, এটা 5 হবে, তো 7 দিয়ে কাটলে তো কত এটা, তো উপরে কত 1 পেলাম, নিচে কত 25 পেলাম। একটা পেনের এটা যদি আমি বের করতে পারি, এবার যদি এটাকে কথা ঘুরিয়ে বলি 1 টাকা দামে কতটি পাওয়া যায়, তখন এটা কি হয়ে যাবে, ভাগ চিহ্ন হয়ে এটা উল্টে যাবে, মানে 25টি। মানে যদি আমি 40% লাভ করতে যাই, তো 1 টাকায় কটা বিক্রি করতে হবে, 25টা বিক্রি করতে হবে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নেবা, পিছনের ভিডিওটা দেখে নেবা, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা চলো 9 নম্বর টাইপটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ রয়েছে। চলো, একটি বস্তু এত টাকায় বিক্রি করে একজন ব্যক্তি এত লাভ করছে, তো খুবই সুন্দর, এটাকে লাভ করাও। যদি সে এত টাকায় বিক্রি করে তাহলে তাহলে তার লাভের শতকরা নিকটতম পূর্ণ, আচ্ছা এটা প্রায় বের করতে বলছে, কত হবে। তো এখানে দেখে নাও, এখানে আমাদের কি বলছে, সেলিং প্রাইস দেওয়া রয়েছে 4,824 টাকা দেওয়া রয়েছে। আবার যখনই বিক্রি করছে তখনই তার কিন্তু 20% লাভ হচ্ছে। তো ক্রয় মূল্য তো আমরা একটা জিনিস জানি কি 100% থাকে, আর সেটা যখন বিক্রি করতে যায়, সেলিং করতে যায়, তখন লাভ বা ক্ষতি হয়। তো লাভ হয়েছে এখানে, তো 100-র মধ্যে 20 এড মানে 120, মানে আমি এখান থেকে একটা জিনিস তো বুঝে গেলাম, এটাই 120-র মান রয়েছে। দেখো আগে বারবার করে বলেছি কিভাবে আসছে এগুলো জিনিস। দেখো ক্রয় করলাম 100%-এ, আর 20% লাভ, 120 হয়েছে। এদিকে দেখো সেলিং, এটাও সেলিং, বিক্রি করছে, তো দুটো ইকুয়াল আছে এইভাবে, ঠিক আছে না? এখান থেকে আমি যদি ক্রয় বের করি তো কত, 100% বের করতে হবে, ঠিক? তো এর পাশে কি লেগে যাবে, 100% লেগে যাবে। এগুলো ক্লিয়ারিটি করা আছে একদম সুন্দর সুন্দর ভাবে। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তো আমার কিচ্ছু করার নাই, ঠিক না? তো এটা হয়ে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 4,020 টাকা ক্রয় মূল্য রয়েছে। এবার সে কি বলছে, যদি সেটিকে আমি যদি 6,000 টাকায় বিক্রি করি, তাহলে তার লাভের শতকরা নিকটতম মান কত হবে। তো দেখো এটা তো যদি আমি বিক্রি করি, তো এখান থেকে ডিফারেন্টটা দেখতে পাচ্ছ, 1980 রয়েছে ডিফারেন্ট। কত আমি লাভ বের করব, তো ক্রয় মূল্যের ওপর বের হয় সবসময়। আমি বারবার করে চিৎকার চিৎকার করে করে প্রথমের ভিডিও শুরু থেকে বলেছি, টাইপ নাম্বার 1 ইজি লেভেল, ইজি ইজি থেকে আস্তে আস্তে করে আগে বাড়ছে। চলো কাটাকাটি করো, আমি আশা করি বুঝতে পারছো তোমরা। চলো, আচ্ছা একটা জিরো কাটা গেল, আর যদি কাটি 2 দিয়ে তো এটা 5 হয়ে যাবে, আর এটা যদি কাটি তো 2 দিয়ে 0 1 হয়ে যাবে। 3 দিয়ে কাটবে এগুলো, 6 3 6 18, এটা হয়ে যাবে। আর 3 দিয়ে কাটলে এটা কত, 3 6 18, 3 7 21, এটা বাঁচলো, এদিকে এই গুণ হয়ে যাবে। 0 5 6 কত, 30-এর 0, 5 6 30, 30 33, এটা এটাকে প্রায় নিয়ে আসতে হবে। কতবারে চলে যাবে, অপশন 4 বারে যাবে, 5 বারে যাবে, 5 5 35, 5 6 30, বেশি হয়ে যাচ্ছে, 4 বারে চলে যাবে। যদি 4 বারে যায় তো কত হয়ে যাচ্ছে, 4 7 28, আমি লিখছি 4 7 28, 4 6 24, 24 26, এটা হয়ে যাবে, ঠিক না? বাদ যদি করো তো কত হচ্ছে, 2 হচ্ছে, 1 চলে আসলো, 3 হচ্ছে, 1 চলে আসলো। তো 13 থেকে 7 বাদ হবে, 13 থেকে যদি 7 বাদ হয় তো কত হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, ঠিক না? এবার তার ওদিকে তো 1 চলে আসবে, 0 হয়ে যাবে এটা। এবার কতবারে যাবে দেখো, এটা 9 বারে সম্ভবত চলে যাবে, 9 বারে চলে যাবে। তো দেখো দশমিক নিয়ে আবার যাবে, আরো যাবে, দশমিকে পরে আসবে, তোমরা বের করবা। এটা বি নম্বর রাইট, তোমরা বের করে দেখতে পারো কতটি হবে, প্রায় উত্তর আসবে। তো দশমিকের এদিকের নেইনি, এখানে নিয়ে নিয়েছে, ক্লিয়ার? তো বি নম্বর আমাদের রাইট হয়ে যাবে। চলো তোমরা ভাগ করে নিবা ওটাকে। দেখো একটি ব্যাগের বিক্রয় মূল্য এত টাকা, লাভের শতকরা এত বিক্রয় দেখো এখানে বলছে সেলিং প্রাইস দেওয়া রয়েছে, সেলিং প্রাইস কোনটা রয়েছে, এটা রয়েছে। আর এদিকে তারতেই লাভ করেছে, তো আমি কি বলবো, এটাতে যখন লাভ করবে, সেলিং প্রাইসেই যখন লাভ করবে, তো আমি এটাই বুঝতে পারছি কি 120-র মান রয়েছে এটা। এবার যদি আমি সিপি বের করি, সিপি কত রয়েছে, 100% রয়েছে, তো 100% এখান থেকে বের করে নেবো, ক্লিয়ার না? চলো কাটাকাটি করবো আমরা। তো এটা হলো, আর যদি আমি কাটাকাটি করি তো কতবারে যাচ্ছে এটা, 8 বারে কত, 96, ঠিক না? 8 বারে 96, আচ্ছা দেখি তো, কেটে দেখি, 8 বারে কত, 96, বাঁচলো কত, 4 9, আচ্ছা 8 বারে আবার 96, তো এখানে 0 বেঁচে ছিল এটা, মানে কিনলাম এটাই, বিক্রি করছি এটাতে। এখন লাভ বের করো, বারবার করে এগুলো ক্লিয়ারিটি
করানো রয়েছে কত 80, 100% লাগাও, পার্সেন্টেজে আসবে, কাটলে কত 11 হয়ে যাবে, ওপরে কত 100, কারণ এটা দেখো 10 বেঁচে আছে, এখানে 10, 11, তো কত চলে আসছে একটা 9, পূর্ণতে দিচ্ছে কি যে সেটাই উত্তর 9.09, ঠিক আছে, এটা এই নম্বর। চলো দেখো, একটি টেবিল এত টাকায় বিক্রি করলে 18% ক্ষতি হয়। দেখো বিক্রি করার কথা বলছে, ক্ষতি হচ্ছে। সেলিং কি বলতে চাইছে? সেলিং বলতে চাইছে 11,480 টাকায় যখন বিক্রি করছে, তখন কিন্তু তার ক্ষতি হচ্ছে। 100-র মধ্যে ক্ষতি হবে, ক্রয় মূল্য 100% থাকে। আমি কি বললাম, এরই ওপর ক্ষতি বা ইয়ে হয়, তো ক্ষতি কতটি হয়েছে 18, তো মানে কত হয়ে যাবে 82-র মান রয়েছে। তবে এটা কতর মান রয়েছে? সেলিং আর সেলিং, তো 82-র মান রয়েছে। আমরা বেরটা কি করব? ক্রয় বের করব। তো ক্রয় তো কত থাকে? 100% সবসময় থাকে, আমি বারবার করে বলছি, বলেছিলাম, ঠিক না? তো এটা এবার এটা কাটবে কত দিয়ে? দেখো এটা ডাইরেক্টই কাটা যায় সম্ভবত মনে হচ্ছে, দেখা যাক এটা কত রয়েছে। আচ্ছা যদি আমি কত দিয়ে চলে যাবে, ডাইরেক্ট যাবে কি, না তো ছোট ছোট করে কাটতে হবে? চলো ছোট ছোট করে কেটে নাও একে। তো এটাকে যদি আমি কাটি ছোট্ট করে, তো এটা 50 হবে, এটা 41 হবে, আর কাটাই যাবে না এটাকে, আমাকে ডাইরেক্টই কাটা উচিত ছিল, আবার ডবল বার পড়তে হবে, ঠিক না? চলো কোনো অসুবিধা নেই, দুইবারে চলে যাচ্ছে, ঠিক। এবার দুইবার যদি 82 হয়, তো বাঁচবে আমাদের কত? 2, আর এদিকে চলে আসলো তো 3, 32। আচ্ছা, 32 আর 8 মানে 328 রয়েছে, তো 8 বারে চলে যাবে, 4 8 32, 8 বারে চলে যাচ্ছে, ঠিক আছে। তো 50, 0, 5 8 40, 10 10, 6 16, 5 8 5 8 40, 40-এর 0 হলো, আর 5 কে 5 10 10, আচ্ছা 14 হয়ে যাবে এটা, 6 ছিল না, 4 ছিল হাতের। আর দেখো একটা 0 5 8 40 হয়েছিল, একটা 0 বেশি ছিল, তো এখানে লেগে গেল। তো এখানে 14,000 যেটা রয়েছে আমাদের। আচ্ছা, আর একটা 0 এখানে বেঁচে রয়েছে, এই জায়গাটাতে হতো, তো ওই 0টা এখানে লেগে যাবে, মানে 14,000 থাকবে আলটিমেট। দেখো এখানে একটা 0 ছিল, এখানে অটোমেটিক 0 একটা ছিল, আর এখানে যখন গুল করলাম 5 8 40 হলো, তো আরেকটা 0 হয়েছিল, তো দুটো 0 তো এর মধ্যে ছিল, আর একটা 0 পড়ে হয়েছিল, তো এটা 14,000 রয়েছে। 14,000-এর মধ্যে এতটি সেলিং করবে, তো কত তার লাভ হবে? তো দেখো 14,000-এর মধ্যে এতটি, আশা করি ক্লিয়ার। তো 14,000-এর উপর এদের লাভ আর ক্ষতির কন্ডিশন, তো 1 বাদ করলে কত? 1540, মানে এতটার কি হচ্ছে, তার বেশিতে বিক্রি করছে। তো এবার কি হয়ে যাবে? লাভে বেরোবে তবে অবশ্যই, ঠিক না? তো 100% লাগাও, কারণ 14,000-এ কিনেছে আর 15,540 টাকায় বিক্রি করছে, তো দুটো 0 তো এই মতোই কাটা যাচ্ছে, একটা একটা কাটা গেল। 14 একে 14, 14 একে 14, মানে 11%। আশা করি ক্লিয়ার, নাহলে একটু রিপিট করে দেখবা। চলো, কি বল, একজন ব্যক্তি একটি কাপ এত টাকায় বিক্রি করছে, বিক্রি করার কথা বলছে, এত লাভ হয়েছে, সেলিং এর কথা বলছে, ঠিক না? তো এটা সেলিং রয়েছে, 12-তে লাভ করলো, মানে সিপি আমাদের কি জানি 100% 100 থাকে, আর তাতে 12% লাভ বিক্রির সময়, তো এটা কত পার্সেন্টের মান হয়ে গেল? 112%-এর মান হয়ে গেল, ঠিক না? 100%-এর মান লাগাবো, ক্লিয়ার। এবার এটাকে কাটাকাটি করো, যদি এটাকে কাটি কত বারে চলে যাবে? এটা 8 বারে, একইবারে 8 বারে না, 16, 16 বারে চলে যাচ্ছে, 16 16 32, 2 16, 16 আর 3 কত 19, 16 16 একে 17, 16 বারে চলে যাবে এটা, ঠিক না? তো সিপি আমরা কত পেয়ে যাচ্ছি? 16 পেয়ে যাচ্ছি, ঠিক না? 1600 পেয়ে যাচ্ছি। তো এটা সিপি রয়েছে, আর এটা তো বিক্রি করতে চাইছে কাপটিকে, তো তার কি হবে? ক্ষতি হবে না লাভ হবে? তো অবশ্যই ক্ষতি হবে। দেখো 1600 টাকায় কিনেছি, 1472 টাকায় বিক্রি করছি, তো অবশ্যই ক্ষতি হচ্ছে। তো কতর ক্ষতি হচ্ছে? তো দেখো এখান থেকে যদি বাদ করো, তো কত হচ্ছে আমাদের? আমি দেখতে পাচ্ছি এখানে 8, 1 চলে আসলো, 8 হয়ে গেল, তো 2, ঠিক না? 1 চলে আসলো, তো 4 একে 5, এটা, ঠিক আছে। এটা দুটো জিরো কাটা গেল, এটা কত? 8 বারে। তো এত পার্সেন্টের কি হলো? এটা ক্ষতি না লাভ? ক্ষতি হয়েছে। চলো নেক্সট দেখবো। একজন ব্যক্তি কোনো বস্তু ক্রয় থেকে 5% বেশি দামে বিক্রি করে, যদি সে বস্তুটি ক্রয় মূল্য থেকে 5% কম দামে কিনতো, তো 2 কম দামে বিক্রি করতো, তাহলে 10% লাভ। দেখো এটা দেখে না, এটা খুবই একটা ইজি টাইপের, একটা 100%-এর জিনিস ছিল ক্রয়, ঠিক না? তো প্রথমে কি বলতে চাইছে এখানে, ভালো করে বুঝে নাও। 5% বেশি তো যদি বিক্রি করে, তো আমি দেখতে পাচ্ছি 5%, 105%, 105 হয়ে যাবে। আর যদি আবার যদি সেই বস্তুকেই, মানে এই বস্তুটাকেই ক্রয় থেকে, মানে এই ক্রয় যে করলাম 100%, তার থেকে আবার 5% কমিয়ে দিলাম, এখান থেকেই কমাচ্ছি, তো 95। এবার দেখো এই যে ডিফারেন্সটা তৈরি হলো, এখানে বলতে চাইছে যদি এটা করতাম যখন, তখন 2 কম দামে বিক্রি করতে
করতো তাহলে তার 10% লাভ হতো। তো আমি একে যদি 10% লাভ করাই, এর 10% কত বেরিয়ে যাবে? 10.5। 10% বের করলে দেখো, পার্সেন্টেজ বের করার নিয়ম মুখে মুখে এই জন্যই বলতে পারছি, কারণ 10কে গুণ করেছি আর 2 ঘর পর দশমিক বসিয়েছি। কত এটা? তো 2 ঘর পর দশমিক বসালে এখানে এটা 0, মানে কি 10.5। তো এটা কি কম, যদি কম হতো মানে 5%, তো এখানে কম করেছি এটাকে। এবার যদি 2 টাকা কম দামে বিক্রি করতো, 2 টাকা কম, তারপরে 10% লাভ হতো। তো এই 10% যে লাভ হয়েছে এটার ওপর, এই 10% যদি আমি এখানে কমাই তো কত চলে আসবে? 10%। এটা যদি কমিয়ে দিই 10%টাকে, কারণ তো এতে লাভ রয়েছে, যদি কমায় তো কত চলে আসবে? 94.5 চলে আসবে। আর এই যে ডিফারেন্টটা আমাদের তৈরি হচ্ছে, এই ডিফারেন্টটা, 1 সেকেন্ড, সরি সরি, এই যে এই ডিফারেন্টটা তৈরি হচ্ছে এখানে যেটা, তো এই ডিফারেন্টটা তৈরি হচ্ছে 5-এর, 0.5 এর তৈরি হচ্ছে। আর এটাই মানে বলছে এটা কম, মানে 2 টাকা। 1 ইউনিটের মান আমি যদি এখানে 0.1 বের করি, তো এটা আমাদের 5টা চলে আসবে নিচে। 100% এর মান আমাদের যেহেতু লাগবে, সেহেতু 100% ওপরে চলে যাবে। দেখো, দশমিক যদি তুলে দাও তো উপরে 10 লেগে যাবে, কাটাকাটি যদি করো তো 2, আর 2 কে 2 কত, 4, মানে 400 এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিবা। চলো ঋতু, আচ্ছা এখান থেকে একটু আরো আলাদা ভ্যারাইটির অঙ্ক আসলো। ঋতু 12% ক্ষতিতে একটি বস্তু বিক্রি করেছে। যদি সেটি এততে বেশি দামে বিক্রি করতো তাহলে তার 13% লাভ হতো। তো 10% লাভ করতে হলে তাকে সেটি কত টাকায় বিক্রি করতে হবে? দেখো ভালো করে বুঝে নাও, এটা পাখির ডানার মেথড বলে। আমি অনেকবার এটাকে সলভ করিয়েছি, ভালো করে বুঝে নাও একটাকে, তারপরে যতগুলো আসবে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো, কোনো জিনিস একটা রাখা আছে এখানে, ধরে নাও কোনো জিনিস সামথিং একটা এখানে মাঝখানে, ধরে নাও জানো না কোনো কিছু রাখা আছে, জানো না। প্রথমে কি করলাম, তোমার কি হয়ে গেছে, এই জিনিসটা যখন কিনতে গেছে প্রথমে তোমার ক্ষতি হয়ে গেছে। কতর ক্ষতি হয়ে গেছে? পাখির ডানার মেথড বলে এটাকে। ক্ষতি হয়ে গেছে 12 এর ক্ষতি হয়ে গেছে। এবার বলছে এত টাকা যখন বেশি দামে বিক্রি বিক্রি হতো তাহলে তার এত লাভ হতো। যখন এত দামে বেশি বিক্রি হতো, তার 13% যখন লাভ হতো, তোমার 100% তোমার একটা জিনিস ক্লিয়ার থাকা দরকার, কি তোমার এই যে 12% এর ক্ষতি হয়েছে, ডাউন হয়েছে, এটাকে লাভ করার পর তোমাকে যেতে হতো 13% লাভে, মানে এটাকে সমেত যেতে হতো। ঠিক, যখন এটাকে সমেত যে তোমার 13% লাভ হতো, তখন এটা আর এটা তখন কিন্তু এড হয়ে যাবে। যদি এড হয় তো এটা কত? 25%। আর কেন এড হলো আমি তোমাকে ক্লিয়ার করালাম। প্রথমে যদি তোমার 12% ক্ষতি হচ্ছে, দ্বিতীয়ত তোমার যদি লাভ করতে হয়, তো 12% কে মেক আপ করে না তারপরে লাভ করবা। না তো এই মতোই বলছো না আমি 13% লাভ করেছি, আর এদিকে 12% ক্ষতি হয়ে বসে রয়েছে, তো এটা তো হয় না। তোমার 12% লাভটাকে রিকভার করবা, তারপরে না 13% যাবা। সেই জন্য এইখান থেকে পুরোটা যে অংশ থাকে, এটার এটা দুটো এড হয়ে যায়। কারণ এটাকে লাভ করানোর এই 12% কে লাভ করিয়েছে, 12% ক্ষতিটাকে পূরণ করার পর 13% লাভ হয়। সেই জন্য এই অনেক সময় স্যারগুলো দেখবা, যে কোনো স্যার পড়ায়, সেই সময় কি বলবে তোমাকে, এই ক্ষতি আর লাভ থাকলে এড করে দাও। ক্ষতি আর লাভ থাকলে এড না, ক্ষতি আর লাভ থাকলে এড এটাই, কি তোমার ক্ষতি যেটা হয়েছে, ক্ষতিকে পূরণ করে লাভ হয়েছে, সেই জন্য দুটো এড হচ্ছে। চলো, তো এই 25%-এর যে মান রয়েছে এখানে, যেটার কথা বলছে, এই এটার কথা বলছে, দশমিক রয়েছে এখানে, ঠিক না? তো 1%-এর মান বের করব, ঠিক এটা। তো আমি দেখো এখানে 10% লাভ করাবো, 110% এর মান এখানে একেবারে ক্লিয়ারলি ভাবে বের করে নেব। ঠিক আছে, এবার দেখো গুণ করে নাও। তো দশমিক যদি তুলো তো নিচে তো 100 লেগে যাবে। একটা জিরো, একটা জিরো, জিরো তো নাই থাকার কথা, তো আমি জিরো ছিল বলে 100ই লাগিয়েছিলাম। চলো গুণ করে নাও। 11 দিয়ে গুণ করলে কত? 88 হয়ে যাবে। নিচে 25টাকে আমি ছেড়েই দিচ্ছি এখন। 88 হয়ে যাবে। 88-র কত? 8 হচ্ছে 55, 55 আর 8-এ কত হয়ে যাবে? 63 হয়ে যাবে। হাতের কত? 6, আবার 55 আর 6-এ কত হয়ে যাবে? 61 হয়ে যাচ্ছে, ঠিক না? এবার দেখো নিচে আমাদের কিন্তু 25 পড়েই রয়েছে। 25টাকে একটু যদি এটা দিয়ে ভাগ করো তবুও উত্তর চলে আসবে, বা একটা টেকনিক ভাগ করো, এখানে 4 দিয়ে গুণ করে দাও, একে 4 দিয়ে গুণ করে দাও। 4 দিয়ে গুণ করলে এটা কত? 100 হয়ে যাবে। মানে দশমিক লাগাতে পারবা, কারণ আমি উত্তরগুলো দেখতে পাচ্ছি দশমিকে রয়েছে। তো দেখো 4 8 32, 12 আর 3 কত? 5, 4 একে 5, 4 6 24, এটা। আর এটা 100 হলো, তো 2 ঘর পর দশমিক, এটা আমাদের রাইট, মানে 245.52। তো আমাদের রয়েছে ডি নম্বর অপশনটাতে। আশা করি ক্লিয়ার।
নাহলে একটু রিপিট করে দেখুন না, খুব ইজি রয়েছে। দেখো একজন ব্যবসায়ী একটি সোফা সেটি এত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, যদি সে এত কম দামে বিক্রি করতো তাহলে তার এত লাভ হতো। ভালো করে বুঝে নাও, এটা পাখির পাখির মেথড, পাখির ডানার মেথড, ঠিক না? তো এখানে যদি কোনো কিছু 100 থাকে বা কোনো কিছু ধরে রাখো, তো এখানে কি হয়েছে, প্রথমে তোমার লাভ হয়েছে, একবার আরো ক্লিয়ারিটি করে দিচ্ছি, এটাতে কি হয়েছে, লাভ হয়েছে, মানে ইনক্রিজ পেয়েছো। এবার যখন ইনক্রিজ পেয়েছো, এই টাকাটাকে, এই টাকাটার মধ্যে যখন এখানে কি হয়েছে তোমার, প্রথমে কি হয়েছে তোমার লাভ হয়েছে কতর, এতর লাভ হয়েছে, মানে ইনক্রিজ হয়েছে, ঠিক? बार-बार কোনো মিসই হচ্ছে ভাই, তো गड़बड़ है। ओ तेरी, ये क्या हो रहा है मेरे साथ। চলো, এটা কত, প্রথমে কি হয়েছে, পাখি ডানার মেথড, প্রথমে কি হয়েছে, এটা লাভ হয়েছে, একটা কথা কতবার বলছি আমি, তোমরা দেখো লাভ হয়েছে। এবার দ্বিতীয় কি হয়েছে, এটা কমে গেছে, কমার ফলে তারপরে আবার লাভ হয়েছে। যখন এটা লাভ হয়ে গেছে, তারপরে যখন লাভ হচ্ছে দ্বিতীয়টাতে, এত যখন কম করে বিক্রি করছে তখন যখন লাভ হচ্ছে, তখন দেখো এটা থেকে কি হয়, মাইনাস হয়ে যায়, কারণ আর এটাকে রিকভার করা হয়নি, এটা তো লাভ ছিলই। এবার এই দামটা কমেছে, তখন এতটি লাভ হয়েছে, মানে কমেছে এটাও লাভ, ঠিক আছে? তো তখন এই ক্ষেত্রে এই দুটো কি হয়, মাইনাসে ক্যালকুলেট করা হয়। যখন মাইনাসে ক্যালকুলেট করবা এই দুটোকে, তখন দেখতে পাচ্ছি আমি এখানে 10-এর ডিফারেন্ট রয়েছে। আর এই যে 10% ডিফারেন্ট রয়েছে, এই 10% তবে ইন্ডিকেট আমাদের একটা জিনিস করছে, কি ইন্ডিকেট করছে, এই টাকাটাকে ইন্ডিকেট করছে কি এত টাকা কমেছে, তখন আমাদের এই পার্সেন্ট থেকে কমে এই পার্সেন্টে এসেছে। ক্লিয়ার? তো 1% এর মান আমি বের করব। এবার দেখো আমি 27% এর মান এখান থেকে ডাইরেক্টলি বের করে নিব। 127 হয়ে যাবে, ডাইরেক্ট বের করুন। 100, সরি, বারবার মিস কেন হচ্ছে আমার লিখতে গিয়ে, সুন্দর করে লেখাই হচ্ছে না। ঠিক আছে, কাটাকাটি করব, কাটাকাটি না করে এটাকে গুণ করে নেওয়া বেশি বেটার, কারণ আমি অপশনগুলো দশমিকে দেখতে পাচ্ছি, যখন এটা কাটাকাটি করব আবার ভাগ করতে হবে, তো এটা ডাইরেক্ট গুণ করে নাও। যদি গুণ করো এটাকে 127 দিয়ে, তো 5 দিয়ে গুণ করলে কত, 5 7 35, 35 10 3 5 5 6, এটা হচ্ছে মানে 5 হবে, হাতের কত 63, 6 দিয়ে গুণ করলাম 42 হয়ে হয়ে যাবে, ঠিক না? 42 হয়ে যাচ্ছে, কত 12, 12 আর 6, 12 6 কত, 16, আর 4 16, 12 আর 6 16, আর 6 6 একে 7, ঠিক আছে? এটা যদি যোগ করে তো কত হচ্ছে, এটা 5 হচ্ছে, এটা 2 হচ্ছে, এটা 8 হবে, তো আবার 5 বসে যাবে, ঠিক না? উত্তর কি ঠিকঠাক আসছে? আচ্ছা চলো গুণ করে 82, এবার হাতের 5 দিয়ে গুণ করলে আবার আগেরটা হবে, তো মানে হাতের 82টাই থাকবে, যোগ হবে এটার সাথে, তো যোগ করলে কত 7 হচ্ছে, আর এদিকে যদি যোগ করি তো কত হয়ে যাচ্ছে, হাতের যদি দেখি তো এটা কত 11, আর এটা 7, 71 হয়ে গেল, ঠিক না? এবার দেখো 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে, 87 হবে, তো কত 8 9 আর 1, এটা আমাদের রাইট অ্যান্সার। আর দেখো 10 লেগেছিল, তো 1 ঘর পর দশমিক হয়ে যাবে এটা। এখানে অপশনটা কোনটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি সি নম্বর রাইট রয়েছে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নিবা। চলো 80 নম্বর দেখো, কি বলছে, একটি চেয়ার এত ক্ষতিতে বিক্রি করে একজন, সে যদি এত বেশি দামে বিক্রি করতো, সেম রয়েছে, দেখো এখানে কি রয়েছে, ক্ষতি রয়েছে, এখানে লাভ রয়েছে, তো ক্ষতিটাকে পূরণ করে লাভে যাবে। এই যে টাকাটা রয়েছে, প্রথমে কি করছে, 25% ক্ষতি করেছিল এটাতে, এটাকে রিকভার করে সে আবার 5% কি করে নিল, লাভ করে নিল, মানে এই দুটো কি হয়ে যাবে, এড হয়ে যাবে, এই দুটোকে এড করলে আমাদের দেখতে পাচ্ছি 30%। তো 30% আমাদের মানই হচ্ছে তবে 90। 1% মান বের করব, এখানে লাভের কথা কত, 40% লাভ বের করতে হচ্ছে আমাদের, এটা 30 নিচে চলে আসবে, ঠিক না? 1% বের করলে 40%, তো এটা 40, এটা 80 না, এটা 40 বাংলায়, দেখে দেখে নাও, এখানে বাংলায় এটা আছে লেখা, ঠিক না? কখনো ইংলিশেও লেখা থাকে কিন্তু। তো জিরো কাটা গেল 3, 3 3 9, মানে 314, 28 3 14 কত 42, মানে 4200, সি নম্বর রাইট। চলো, একজন ব্যক্তি একটি পেন্সিল 30% লাভে, পেন্সিল, ঠিক আছে, এখানে
30% লাভে বিক্রি করে, যদি সে সেটির বিক্রি 200 টাকা কমিয়ে দেয় তাহলে এত ক্ষতি হয়ে যায়। তো লাভ ক্ষতি রয়েছে, তো কি করে দেবা, দুটোকে এড করে দেবা, তো দেখতে পাচ্ছি 40%। আমি বারবার করে একই নিয়মগুলো বোঝাচ্ছি, বলছি, তো একটু ফাস্ট করে দিচ্ছি, ঠিক না এটা। তো আমাদের বের করতে হবে কত, পেন্সিলের প্রাথমিক বিক্রয় মূল্য, প্রাথমিক কত বিক্রি করেছিল 30%, মানে 130 মানে বিক্রি করেছে, তো ক্রয় মূল্য তো 100 ছিল, তার মধ্যে 30% এড হয়েছে, মানে 130 এর মান বের করতে হবে। একটা জিরো কাটা গেল, কাটলে এটা যদি 5 50, 13 26 3 4 5 65, ঠিক আছে না? তো একটা জিরো, তো এটা আমাদের দেখতে পাচ্ছি বি নম্বরটাতে রয়েছে। চলো 82 নম্বরটা দেখে নাও, সেম রয়েছে, ক্ষতি আর লাভ রয়েছে। তো 40% এখানে রয়েছে, 40% এর মান এই টাকাটা রয়েছে, পড়ারও দরকার নেই, একই রকমের অঙ্ক রয়েছে। আর যদি আমি বারবার একই কথাগুলো বলি তোমরা বোর হয়ে যাবে, সেই জন্য নতুন কথাগুলো আমি সার্চ করছি মনে মনে, কিন্তু পাইছি না। এই মতোই বলছি ভাই, অঙ্ক করো আর এনজয় করো, চাকরি নাও। 8 একে কত হয়ে যাবে, এটা 20 হলো, 8 জিরো আবার হয়ে যাবে 5, 4 একে 5 হয়ে যাবে না, 500। আশা করি তোমাদের তো মজা আসছে এই অঙ্কগুলো টাইপগুলো দেখে, তোমাদের সলভ হচ্ছে ঠিকঠাক ভাবে। আচ্ছা চলো এবার 10 নম্বর টাইপটাতে আসি। 10 নম্বর টাইপটা অনেক 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 ইম্পর্টেন্ট হয়েছে। এখানে একটা বেস্ট নিয়ম বলবো, যে নিয়ম এখন পর্যন্ত আমার মনে হয় না ইউটিউবে রয়েছে, আমার ভিডিওতে রয়েছে। এখানে দেখো অসাধু ব্যবসায়ীদের অঙ্ক রয়েছে, এটা পুরোটা কমপ্লিট করো, ক্লিয়ার? চলো চলো তবে আমরা দেখি। 83 নম্বরটা দেখো, এক অসাধু দোকানদার দাবি করে যে সে তার পণ্য ক্রয় মূল্যেই বিক্রি করে। সে বলতে চাইছে এটা কথা, ভালো করে বুঝো, খুবই ইজি টাইপের একটা, এটা বিশেষ একটা খুবই ইজি। দেখো, ক্রয় মূল্যেই বিক্রি করে, মানে যে দামটাতে কিনেছে সেই দামেই সে বিক্রি করছে, এটা কথা বলছে লোককে। তবে সে যে এমন একটি বাটখারা ব্যবহার করে যার ওজন আসল লিখিত ওজনের থেকে এত পার্সেন্ট কম, তার লাভের শতাংশ কত। দেখো একটা জিনিস ভালো করে বুঝে না, আমি প্রথমটা ক্লিয়ার ভাবে ক্লিয়ার করে দিচ্ছি। 1 কেজি সমান কত গ্রাম হয়? তোমরা বলবো 1000 গ্রাম হয়। আমি বলবো একটা কথা তোমাকে, কি এই 1000 গ্রামের মধ্যেই তবে এই 48% কম দেয়, তো গ্রামে কতটি কম দেয়? 48% যদি কম দেয়, তো আমি বলবো এই গ্রামে, মানে 1000 গ্রামের মধ্যে গ্রাম কতটি কম দিচ্ছে। তো আমি যদি 48% বের করি, যে কোন সংখ্যার পার্সেন্টেজ বের করার নিয়ম কি, এটার সাথে যে সংখ্যার বের করবো সেই সংখ্যার সাথে গুণ করে দাও। আমি যখন 48 আর এটাকে গুণ করব, তখন আমাদের এই হিসাবে দাঁড়াবে 3টা জিরো, আর 2 ঘর পর দশমিক বসিয়ে দিলেই কি হয়ে যাবে, 48%-এর যে মান রয়েছে সেটা বেরিয়ে যাবে। তো 2 ঘর পর দশমিক বসালে দশমিকের দিকে কোনো জিরোর দাম থাকে না, তো এটা এত গ্রামের কি করে নিচ্ছে, মারিং করছে। আর এটাই তবে তার মারাটাই লাভ। বাটখারাটা ইউজ কতটি করছে, এটা থেকে এটাকে যদি বাদ দাও, তো বাটখারা যেটাতে ইউজ করছে সেই গ্রামটা পেয়ে যাচ্ছি আমরা, এটা বাটখারা ইউজ করছে। আর অসাধু ব্যবসার ক্ষেত্রে মাথায় রাখবা, বাটখারা যেটা ইউজ হবে সেটার ওপরেই কিন্তু লাভ বা ক্ষতি নির্ণয় হবে। দেখো যার ওপরে তোমার মানে বেস রয়েছে, সেটার ওপরেই তো লাভ বা ক্ষতি হবে। তা আমি এই এত গ্রাম দিয়ে আমি বলছি কি 1000 গ্রাম দিয়েছি, বাট কিন্তু আমি দিয়েছি এত গ্রাম, টাকা নিচ্ছি এত গ্রাম, তো এত গ্রামে আমাদের লাভ। তো এই গ্রামের ওপরেই কিন্তু আমাদের এতটির লাভ হচ্ছে। 100-র মধ্যে কতটির লাভ হবে, কাটাকাটি করবো, 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে এটা কত 26 হয়ে যাবে, আরো কাটলে এটা কত 24, আর এটা কত 13, আর তো কাটাকাটি যাচ্ছে না। ওপরে আমাদের কি হচ্ছে 20, 4 5 20, 10, 10 2 22, আর একটা জিরো বেঁচে আছে, ওটা জিরো লেগে যাবে, এটা আমাদের রাইট অ্যান্সার। বাট এখানে আমাদের পূর্ণতে দেওয়া আছে, পূর্ণতে নিয়ে যাব। 13 দিয়ে যদি 9 বার পড়ি তো কত হয়ে যাবে, 117, 3 30, 13 13 কত 26, ওপরে কত 4, নিচে 13, ঠিক আছে। এটা ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করবা। দেখো, একজন দোকানদার প্রতি লিটার 200 দামে 200 টাকা দামে তেল বিক্রি করে, যা সে প্রতি লিটার 160 টাকা দামে কিনেছে। এটাতে কিনেছে ও বলতে চাইছে, আর এটাতে সে বিক্রি করতে চাইছে, প্রবলেম তো কিছুই নেই। তো এখান থেকে দেখো, এটাতে কিনলো এটাতে বিক্রি করলো, তো আমরা এই মতোই যদি বলি, জেনুয়ানলি বলি, 40 টাকার কি হচ্ছে, তার লাভ হচ্ছে। চলো ওটা তো থাকুক, কিন্তু বিক্রির সময় সে প্রতি লিটার দেওয়ার বদলে শুধু 800 মিলিলিটার তেল দেয়, মানে 1000 মিলিলিটার যদি থাকে, সে মাত্র কত দিচ্ছে, 800 মিলিলিটার দিচ্ছে।
এখান থেকে ও কত লিটার তেল মেরে নিল? তোমরা বলবা কি 200 মিলিলিটার তেল মেরে নিয়েছে, মানে এটাই কি হচ্ছে, তার লাভ হচ্ছে 200টা। কার মধ্যে মেরেছে? হাজারের মধ্যে মেরে নিয়েছে কত? 200 মিলিলিটার। এবার আর একটা কন্ডিশন, সে বিক্রি করছে কত লিটার প্রতি? এখানে 40 টাকা যে লাভ হলো, 160 টাকায় বিক্রি করছে, 160 টাকায় কিনছে আর 200 টাকায় বিক্রি করছে, 40 টাকা যে লাভ হলো, ওতে কত মিলিলিটার তুমি বেশি পাচ্ছ সেটা বের করে নাও। আমরা একটা জিনিস জানলাম কি, 160 টাকায় তবে 1000 মিলিলিটার বলে দিচ্ছে। তা আমি এটা বুঝতে পারছি কি 160 টাকারই সমান আমাদের হচ্ছে 1000 মিলিলিটার। এইগুলো বুঝাতে যেমন না হয়, এগুলো তো আশা করি জানো। 1 টাকায় কতটি পাবো এভাবে করে বের করব, এবার 40 টাকায় কতটি মানে মিলিলিটার পাবো সেটা বের করব। কেটে দাও, কত? 4, 4 দিয়ে কাটলে এগুলো মুখে মুখে বের করতে পারবা, জাস্ট ক্লিয়ার করে নাও। তো 200 মিলিলিটার এদিক থেকে মেরে নিচ্ছি, এদিক থেকে লাভ পাচ্ছি 200 মিলিলিটার, আর এদিক থেকে পাচ্ছি 200, না এদিক থেকে 250 মিলিলিটার আমরা লাভ পাচ্ছি, আর ওপর থেকে আমরা পাচ্ছি 200 মিলিলিটার। তো টোটাল কত মিলিলিটার আমাদের লাভ হয়ে গেল? 450 মিলিলিটার লাভ হয়ে গেল। কত বাটখারা ইউজ করা হয়েছিল? 800 মিলিলিটার তেল দেয়। তো মানে দেখো 1000-এর মধ্যে 800 মিলিলিটার তেল দিচ্ছে, তো বাটখারা কোনটা ইউজ করছে? এটাই ইউজ করছে, 800টা ইউজ করছে। এবার টাকাতে যখন মারছে, সেটা তো 40 টাকাতে মারলো, তো কতটি মারলো ওটা একটা এক্সট্রা ভাবে বেরিয়ে গেল। আর 800-র মধ্যে 200 মিলিলিটার মারছে, ওটা বলেই এখানে ক্লিয়ারলি ভাবে রয়েছে। তো আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলাম কি 800-র মধ্যে 450-এর লাভ হচ্ছে। ক্লিয়ার? 100-র মধ্যে কতটির লাভ হবে? এটা দুটো জিরো কাটা গেল, 8 দিয়ে কাটলে 5 8 40 হয়ে যাবে। আচ্ছা দশমিকে রয়েছে 5 8 40, 6 8 48 হয়ে যাবে। দশমিক 2 বাঁচবে, 8 কে 8 16 দশমিক নিয়ে, ঠিক না? আবার কত? 5 8 40 হয়ে যাবে, ঠিক? তো এটা আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, দেখো পুরো বিষয় ক্লিয়ার পাবা। চলো নেক্সট দেখো। একজন অসাধু দোকানদার দাবি করে যে সে তার পণ্য ক্রয় মূল্যেই বিক্রি করে, কিন্তু সে এমন একটি বাটখারা ব্যবহার করে যার ওজন আসল লিখিত ওজন থেকে এত কম। তো দেখো এমন বাটখারা ইউজ করছে, এত গ্রামের মধ্যে এত মেরে নিচ্ছে, তো কত হবে? এত এত পার্সেন্ট যদি গুণ করি 2 ঘর 10 মানে কত? 370 গ্রাম মেরে নিচ্ছে, মানে এটাই তার লাভ। তো বাটখারা কত ইউজ করছে এটা যদি বাদ দিয়ে দিত, ঠিক না? তো এতটির বাটখারা ইউজ করছে, তো বাটখারার উপরেই আমাদের লাভ ক্ষতি ক্যালকুলেট করা হয়। এতটির লাভ হলো এই বাটখারার উপর, ঠিক না? তো এটা পার্সেন্টেজ লাগাবে, একটা জিরো কাটা গেল, আর কাটাই যাবে না, তো ওপরে আমাদের এটা হয়ে যাবে, নিচে আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা একটা জিরো ছুটে গেছে, তো এটা তো আবার পূর্ণতে দেওয়া রয়েছে। কতবারে চলে যাবে এটা? 5 6 30, 15 30 30 31, 5 দিয়ে যাবে, 6 দিয়ে 6 6 36, আর বেশি 6 6 36 বেশি হয়ে যাচ্ছে। 5 দিয়ে চলে যাবে, 5, ঠিক না? 5 6 30, আর 5 3 5 15, আর 5 6 30 30 31। তো 5 নামবে, 5 আর এদিকে চলে আসলো তোমার 31 32, 5 55, ঠিক আছে? এটা বাসছে। তো 5 বারে গেছে, এবার কতবারে চলে যাবে? তো এবার বেশি রয়েছে, তো কতবারে যাচ্ছে তোমার? 8 বারে যাচ্ছে কি? 8 অপশানে রয়েছে, 8 দিয়ে দেখে নাও একবার ট্রাই করে। 24 5 48 6 48 48, আর 2 50, ঠিক 8 বারে চলে যাচ্ছে। তো আমি বসাবো 24, 3 8 24, 5 4 6 48 48, আর 2 কত? 50, ঠিক আছে? বাদ করো, বাদ করলে আমাদের পাচ্ছি 6 পাচ্ছি, 1 চলে আসলো, 4 পাচ্ছি, 46 হচ্ছে, ঠিক? 46/63, মানে এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে নিজে থেকে করো, আস্তে সুস্তে করো। একজন ব্যবসায়ী দাবি করে যে সে তার পণ্য 16% ক্ষতিতে বিক্রি করেছে, কিন্তু সে 1 কেজি ওজনের জায়গায় এত গ্রাম ওজন দিয়ে মাপে, তার মোট লাভ শতকরা। দেখো ভালো করে বুঝো, 1000 গ্রামের কন্ডিশন, ঠিক? সে তো বলেই দিচ্ছে কি এত গ্রামের বাটখারা ইউজ করছে। তো এখান থেকে তার লাভ কতটি হয়ে গেল? তার লাভ 250। তো অলরেডি এটা প্রফিট হয়ে যাচ্ছে তার, ঠিক না? এটা তো প্রফিট তার হচ্ছেই এদিক থেকে। এবার আর একটা কন্ডিশন, এই যে 1 কেজির মধ্যে 16% ক্ষতি হয়ে যাচ্ছে, আর যদি 16% বের করি 1000 গ্রামের, তো কতটি বেরিয়ে যাবে?
1000 গ্রামের যদি আমি 16% বের করি তো কতটি বেরোবে? 160 গুণ করো 2 ঘর পর দশমিক বসাও 160। এটা কি হয়ে যাচ্ছে? লস হয়ে যাচ্ছে। তবে তার এটা লাভ হলো এত গ্রাম, আর এত গ্রাম কি হয়ে গেল? লস হয়ে গেছে। তো আমি লাভ থেকে যদি এই লাভ থেকে এটা যদি বাদ দিয়ে দিই তো বাঁচছে কত দেখতে পাচ্ছি আমি? 40, 50, 90। 90 গ্রামের লাভ হচ্ছে। কার ওপর লাভ হচ্ছে? বাটখারাটা কতটি ইউজ করেছিলাম? দেখো, 1000-এর মধ্যে এতটি আমি প্রফিট করছি, মানে মেরে নিচ্ছি, লুকিয়ে নিচ্ছি, যা বলতে পারো। মেরে নিচ্ছি, লুকিয়ে নিচ্ছি, চুরি করে নিচ্ছি, যা বলো। তার মধ্যে এই গ্রামের উপরে তো তার লাভ হবে এতটি যদি মেরে নিই, ঠিক না? তো এই গ্রাম বাটখারা ইউজ করেছি, মানে 750-এর মধ্যে 90-এর এদিক থেকেও ক্ষতি হয়েছিল, সেটা বাদ দেওয়ার পরে এটা কন্ডিশন আসছে। একটা জিরো একটা জিরো কাটা গেল। আশা করি ক্লিয়ার। 5 কে 5 কত? 10। 5 1 কে 5, 5 5 এ 25, 15 দিয়ে কাটলে 6 15-তে কত হয়ে যাবে? 90 হয়ে যাবে। 6 কে 6 কত? 12 হচ্ছে, ঠিক না? 12% তার কি হয়েছে? প্রফিট হয়েছে। এত ক্ষতি হওয়ার পর বাটখারা কম দেওয়ার পরে লাভ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, 12%ই আমি ঠিক করেছি। চলো দেখো, ভালো করে বুঝে নাও, অনেকগুলো টাইপ রয়েছে এগুলো। দেখতে পাচ্ছ সমস্ত ধরনের নেওয়া হয়েছে। বইটা খুবই সুন্দর বই, যদি পুরো শেষ করো তো লাভই হবে। একজন সবজি বিক্রেতা বিক্রির সময় আসল ওজন থেকে 12% কম দেয়। আসল ওজন 1000 গ্রাম, 12% কম দেওয়া মানে কি? 120 কম দেওয়া। তো এটাই কি হয়ে যাচ্ছে? তার প্রফিট হয়ে যাবে। এটা প্রফিট হচ্ছে। বাটখারা ইউজ কত করলো? এত তো এটা দিয়ে দিল। এবার বাটখারা ইউজ কত করলো? এটাই বাদ দিয়ে দিলে বাটখারা ইউজটা পেয়ে যাবো কত? 88 গ্রামের বাটখারা তবে ইউজ করেছে, ঠিক না? এবার দেখো আরো 32% এর উপর লাভ নিচ্ছে। এটা তো লাভ নিলই, এক্সট্রা ভাবে আবার 32। ওটা ওজন কম দিল, ওটা তো আলাদা কথা। তোমাকে ওজন কম দিয়েছে, তুমি জানো না, ওজন কম দিয়ে মেরে নিল। এবার ওই কেজিতে 1 কেজিতেই বলছে 32% আরো বাড়িয়েও লিখছে, মানে আরো 300 এত গ্রামের মারি লাভ হয়ে যাচ্ছে। দেখো 32% এর যদি গ্রামটা বের করি, কত গ্রাম? তো এত গ্রাম। তো এত গ্রাম আর এত গ্রাম, তো লাভ টোটাল কত হয়ে যাচ্ছে তার? 440 গ্রামের লাভ হচ্ছে 880 গ্রামের ওপর। আচ্ছা, একটা জিরো কাটা যাবে, ঠিক না? একটা জিরো একটা মানে 10 বেঁচে রয়েছে এখানে। কাটিতে এটা কত? 2 বারে কেটে যাবে। এখানে 10 বেঁচে রয়েছে, কাটলে কত? 50। মানে 5 আর 10 কত? 50, মানে 50% তার লাভ হচ্ছে। দেখতে পাচ্ছ কিভাবে মার্কিং করে দোকানদার গুলো? সবার কথা না রে, কিছু কিছু দোকানদার থাকে এরকম মার্কিং করে, ঠিক আছে? সবাইকে যে এরকম করতে বলতে চালু করবে না। একজন ওসাধু দোকানদার দাবি করে যে সে তার পণ্যটাকে ক্রয় মূল্যে বিক্রি করে, তবে সে এমন বাটখারা ইউজ করে। দেখো এত কম দিচ্ছে, মানে 1000 গ্রামের মধ্যে এত কম, এগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট ক্লিয়ার। এত কম দেওয়া মানে কত? কত? এত গ্রাম দিচ্ছে। তো মারিং বাটখারাটা ইউজ কত করছে? এত গ্রামের বাটখারা ইউজ করে নিচ্ছে। তো বাটখারার ওপরেই তো তোমার সমস্ত কিছু ডিপেন্ডেন্ট করবে না? কাটো, কাটো, কাট্টু, কাট্টম কুটাই করো, কাট্টম কুটাই করো। আর তো যাবে না সম্ভবত, 3 দিয়ে যায় না। তো এটা পূর্ণতে আছে 27, নিচে আছে 5 6 30, 4 5 20, জিরো। এটা আর 27, এটাকে পূর্ণতে নিয়ে যাও, উত্তর ফিনিশ। কতবারে চলে যাবে? দেখো 8 রয়েছে প্রত্যেকটাতে, 8 তো যাবেই 8 বারে। তো 56, 6 8 16, 16 আর 5 21, এটা হলো আমাদের নামবে 4। 1 চলে আসলো, 1 নামবে 0। তো কতবারে যাচ্ছে? 5 বারে সম্ভবত চলে যাচ্ছে। আজকে 10, 5 7 35, 5 10 13। হ্যাঁ হ্যাঁ, 5 দিয়ে চলে যাচ্ছে 135। তো দেখো 5 বারে চলে গেল, বাঁচবে কত? রিমাইন্ডার কত পাচ্ছে? 5 বাঁচছে। তো 5 ওপরে, নিচে 27, 85 পূর্ণ 5/27 কোথায় রয়েছে? ডি নম্বরটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। আচ্ছা, এই টাইপে গেল। দেখো এই টাইপ খুবই সুন্দর টাইপ একটা, আর খুবই ইজি, মানে দেখা মাত্র করা যাবে। জাস্ট গ্রামে নিয়ে আসা, কনভার্ট করে দাও, সিম্পল ভাবে, সিম্পল সোজা ভাবে বলবে কি নাও। চলো, চলো দেখো। আচ্ছা, এই টাইপটা দেখ, এই একটা নতুন টাইপ চলে এসেছে, এটাও টাইপ খুবই দারুণ আছে, খুবই ইজি। ইজি বলতে ইজির থেকে, এর থেকে আর ইজি মনে হয় কোনো কিছু নেই সংসারে। দেখো এখানে যেটা জিনিস বলছে, একজন বিক্রেতা 10 টাকায় 15টি বস্তু কিনে এবং 10টি বস্তু 15 টাকায় বিক্রি করে। দেখো এখানে আমি যদি বলি প্রাইস আর পিস কথা বলি, বা আর্টিকেলের কথা বলছি, প্রাইস আর আর্টিকেল, ঠিক?
প্রথমে কি বলছে, কিনেছে কতটা, 10 টাকায় কিনেছে, প্রাইস কটা কিনেছে, 15টা কিনেছে। এবার দেখো সেল করছে, কটায় সেল করছে, 15 টাকায়। টাকাগুলোকে একদিকে করলাম, প্রাইস গুলোকে, আর বস্তু কটা, 10টা সেল করছে। এবার তার কোনাকুনি গুণ করো, 10 দিয়ে যদি এক এক গুণ হয় তো তোমার দেখতে পাবা একটা 100 হয়ে যাবে এটা। আর এটাকে যদি এটাকে গুণ দিয়ে গুণ করো, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে। এই যে উল্টাপাল্টা দিয়ে গুণ করলাম, দুটোকে ইকুয়াল করে দিলাম, এই যে আর্টিকেল গুলোকে ইকুয়াল করে দিলাম কিভাবে, দেখো এটাকে 10 দিয়ে গুণ করা মানে এটাকে 10 দিয়ে গুণ করা, যখন এটাকে 10 দিয়ে গুণ করবা তো এটা চলে আসবে। আর দেখো এটাকে 15 দিয়ে গুণ করা মানে কি, এটাকে 15 দিয়ে গুণ করা, যখন এটাকে 15 দিয়ে গুণ করবা তো এটা চলে আসবে। এই দুটোকে ইকুয়াল করা মেন কন্ডিশন হচ্ছে, এগুলো দেখার দরকার নেই, জাস্ট আমি ক্লিয়ারিটি, যখন এটার আসবে তখন আমি এটাকে বলবো। এটা জাস্ট ইকুয়াল করার জন্য, মানে সমান করার জন্য। এবার যখন এই দুটোই জিনিস, মানে যে রয়েছে, মানে ইউনিটি রয়েছে, পরিমাণ রয়েছে, দুটো যখন সমান হবে, তখন দেখ কিনলাম 100টা জিনিস 100 টাকা, আর বিক্রি করছি আমি এত টাকায়, তো অটোমেটিক এখানে 100-র ওপর লাভ তো আমরা এই মতোই বের করতে পারবো। এটা এটা লাভ 100-র ওপর হচ্ছে, তো মানে কাটাকাটি হয়ে ওটাই হয়ে যাবে। চলো 90 দেখে নাও, ঠিক আছে। 90 পিস প্রাইস, দুটো একই জিনিস রয়েছে, আর্টিকেল, ঠিক না। তো 100 টাকায় কিনেছে, সে কি বলতে চাইছে, 15টি কিনলো। সে সেল কি করছে, আবার 100 টাকায় কিনে, আচ্ছা আবার 100 টাকা 13টা করে বিক্রি করছে। কোনাকুনি গুণ করবো তো কত হয়ে যাবে, 1300। আর এদিকে যদি গুণ করি তো কত, 1500, মানে 1300 টাকায় কিনলাম, ক্রয় করলাম, আর 1500 টাকায় বিক্রি করছি, মানে 200 টাকার লাভ হচ্ছে। 200 টাকার লাভ হচ্ছে কার ওপর, 1300-র ওপর। দেখো আগেরটাতে আমি এই পার্সেন্টেজ বের করলাম না, কারণ 100ই ছিল বলি, 100-র ওপর যখন বের করতাম তো দেখো 100 100 কাটা যেত এখানে, 100-র উপর যা থাকে সেটাই পার্সেন্টেজে চলে আসে। ক্লিয়ার, তো এখান থেকে বাদ করলাম তো কত, 200 পেলাম, 100% লাগাবো, দুটো জিরো আউট হয়ে গেল, আর তো কাটাকাটিও যাবে না এখানে। তো 13 13, আচ্ছা পূর্ণতা আছে, 13 13 কত, 26। 13 13 26 বারে তো যাবে না, কারণ 20 রয়েছে। তো কেন দিচ্ছি আমি 13 একবারে, বাঁচলো কত, 7। 5 13 কত হয়ে যাবে, 65, আর 7 5 বাঁচবে, ঠিক। তো 15 পূর্ণ 5/13, ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। ওহো, ও নো। আচ্ছা 91টা এখানে নাই, আমি একটু ওয়েট করে নিচ্ছি, এটাকে ঠিক করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি, ঠিক না, কারণ 91টাকে নিতে হবে এখানে, একটু ওয়েট করে নাও। চলো তবে দেখো, এখানে কি বলছে, 15টি আম এত টাকায় কেনা হয় এবং 9টি আম এত টাকায় কেনা হয়। যদি সব আম প্রতি ডজন এত টাকায় বিক্রি করা হয় তাহলে পুরো লেনদেনে লাভের শতকরা হার। তো এখানে প্রতি ডজন, এখানে 2 ডজন, 2 ডজন, 2 ডজন এখানে হতো, ক্লিয়ার। তো দেখো এখানে যে 15টি আমের কথা বলেছে, আর এখানে 9টা আম ক্রয় করার কথা বলেছে, টোটাল কতটি হয়ে গেল, দুটো জুড়লে 450। আর সেল করছি আমি, মানে 2 ডজন, তো 1 ডজনের দাম, এটা তো 2 ডজনের দাম 2 দিয়ে গুণ করে দাও, তো কত হয়ে যাবে, 0 4 8। দেখো এটা বাংলাতে রয়েছে 4 রয়েছে, 8 না, ঠিক না। এবার দেখো 2 4, এটা মানে কিনলাম এটাই, বিক্রি করছি এটাতে, তো 30 এর লাভ হচ্ছে কার ওপর, 450-র ওপর। তো 100%-এর ওপর কতটি লাভ হবে, পার্সেন্টেজে কত আসবে, তো কাটা গেল, 5 দিয়ে কাটলে কত, 5, 5 দিয়ে কাটলে এটা 2, সরি, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে এটা 9, 3 দিয়ে কাটলে এটা 10, 3, তো ওপরে আমি পেয়ে গেলাম 20 আর নিচে 3। এটা তো উত্তর নেই, এরকম দশমিক নিয়ে যাবো, 3 6 18, দশমিক 3 6 18 এরকম করে চলতে থাকবে। তো এক ঘর পর দশমিক, দেখো এখানে দেখো 5-এর 6-এর, দেখো 5-এর থেকে বেশি রয়েছে না, সেহেতু এক ঘর পর এরকম করে, মানে মাইন্ডকে ঘোরানোর জন্য জাস্ট এগুলো করা হয়, ক্লিয়ার। চলো নেক্সট দেখি, দেখো এখানে বলছে 500 কাগজের একটা রিম এত টাকায় কেনা হয় এবং তা থেকে এত কাগজ প্যাকেট বানানো হয়, প্রতি প্যাকেট এত টাকা বিক্রি করা হয়।
দেখো কিনেছিল কত টাকায়, 280 টাকায় কিনা হয় এবং সেল করার সময় বলছে এতগুলোর প্যাকেট করা হয়, একটা প্যাকেটের দাম বলছে 18 টাকা, ওয়ান পিসের দাম বলছে 18 টাকা, একটা প্যাকেটে 25টা রয়েছে, তো 500টা তো কাগজই রয়েছে, তো কটা প্যাকেট হয়ে যাবে, 20 দিয়ে গুণ করলে 500, মানে 20টা প্যাকেট তৈরি করতে পারে, সেখানে দাম লিখছে 18 টাকা করে একটা প্যাকেট, তো 18 কত 36, মানে 20টা প্যাকেটের দাম, তো কিনলাম এটা, বিক্রি করছি এটা, তো কত এখানে 80 লাভ হচ্ছে, ঠিক না? একটা জিরো কাটা গেল, একটা জিরো কাটা গেল, 2 দিয়ে কাটলে এটা 5, আর 2 দিয়ে কাটলে এটা কত 14, আরো যদি কাটি তো আমাদের কত 7 চলে আসে, তো কাটাকাটি যাচ্ছে না, 4 5 20, মানে 200, ঠিক না? আর নিচে 7, তো দশমিকে নিয়ে আসতে হবে, 3 6 3 7 14, 2 বারে বাঁচলো 6, 7 7 49, 7ই 8ই কত হয়ে যাবে 56 হয়ে যাবে, বাঁচলো 4, দশমিক নিয়ে 5 7 35, কোথায় রয়েছে অপশন এটা? আচ্ছা আবার দেখো 6 দেওয়া রয়েছে, এটাই অপশন রাইট, 6 দেওয়া রয়েছে, কিভাবে এসছে 35, তো বাঁচলো কত 5, ঠিক না? 40 এ 35 হলো, তো 5 বাঁচলো, তো 7 সাথে কত 49, দেখো এটা 5-এর থেকে বেশি রয়েছে, ওপর রয়েছে, সেহেতু এটাইকে কি করে এক ঘর, মানে এই এক এক এখানে এসে এড হয়ে যায় 6, এটা হয়ে যায়। চলো দেখো, কোনো বস্তুর চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্য থেকে এত পার্সেন্ট বেশি, সেটি চিহ্নিত মূল্য থেকে এত কম দাম। দেখো 100% একটা জিনিস ক্রয় করেছিল সিপি, মার্কেট প্রাইসে গিয়ে, মানে চিহ্নিত মূল্য মানে মার্কেট প্রাইস, 30% লাভ নিচ্ছে, মানে কত 130 হয়ে যাচ্ছে, এর থেকে যদি ও বলছে 10% কমানো হয়, 130-এর 10% কত 13, 13 যদি কমানো হয় তো কত 117, দেখো বারবার আমি পার্সেন্টেজ গুলো যেমন বিয়ের না করে দিতে হয়, 2 ঘর পর দশমিক গুণ করো তো কত হয়ে যাবে 1300 হবে, 2 ঘর পর দশমিক বসালে কত 13 বাঁচলো, ঠিক না? 13 কমানো, কমানো বলেছিল কমিয়ে দিলাম, তো 100-এর মধ্যে কতটির লাভ হবে সেটা কিন্তু চেয়েছিল এখানে, তো 100-এর মধ্যে দেখতে পাচ্ছি 70 লাভ হয়ে যাবে, কারণ 100-এর মধ্যে তো ডাইরেক্টলি লাভ ক্যালকুলেট করা যায়। যখন কোনো বস্তু এত টাকায় বিক্রি হয় তখন অর্জিত লাভ সেটিকে এত টাকায় বিক্রয় করলে সেই ক্ষতি হতো তার সেই করলে যে ক্ষতি হতো তার 10 গুণ। যদি বস্তুটির ওপর বলতে চাইছে কোনো যদি ক্রয় মূল্য থাকে, যদি এতটাতে ক্ষতিতে বিক্রি করলে যা হয় এতটাতে বিক্রি করলে তার থেকে 10 গুণ বেশি হয়, এটা কথা বলতে চাইছে। তো আমি যদি এখানে বলি এই দুটোর ডিফারেন্স এখানে দেখাই, একটা সিপি ছিল, একদিকে আমি দেখিয়ে দিচ্ছি 400, 400 বলছি কেন, এটা 4000 আছে, আর এদিকে কত রয়েছে 2790, আমি ধরে নিলাম কি প্রথমে 10% আর দ্বিতীয়টাতে ধরে নিলাম 1x, মানে দেখো এখানে যে কথাটা বলেছে, যদি কোনো বস্তু এত টাকায় বিক্রি হয় তখন অর্জিত লাভের সেটিকে এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, ক্ষতি হতো তার 10 গুণ হতো, মানে এটাতে 10 গুণ হতো, এটাতে 1 গুণ হতো, যদি আমি ধরি এভাবে করে, তো দুটোকে যদি আমি এড করি তো দেখতে পাবো এটা এত ইউনিট বলতে পারো, এত বলতে পারো, এই দুটোকে এড করলে। এবার এই দুটোর যদি বিয়োগ করি, বিয়োগ কেন হলো এটা দেখো, এত টাকায় যা বিক্রি করে যা যা হয়, তো এত টাকায় যদি ক্ষতি হয় তো তার 10 গুণ ক্ষতি হতো, এটাতে বলতে চাইছে ও, ঠিক না? তো এটার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, যদি বিয়োগ করি তো কত হয়ে যাবে, এটা হয়ে যাবে। এবার দেখো একটা জিনিস, এই যে এত ইউনিটের মান যে এই ইউনিট, এটা ইকুয়াল, দুই দিকে ইকুয়াল হলো, যদি দুই দিকে ইকুয়াল না করতে পারো তো সিমিলারিটি প্রসেসে ক্ষেত্রে কিন্তু হয় না, সেহেতু আমরা দেখো এই দুটোকে কি করলাম, ইকুয়াল করার জন্য বিয়োগ করলাম, কাটলে কত হয়ে যাবে, এক্স এর মান আমরা পাবো এটা, ঠিক? তো এক্স এর মান যদি আমি এখানে পুট করি তো এর কত হয়ে যাবে, এটাতে এড হয়ে যাবে, ঠিক? এটা টোটালটা মান পেয়ে যাব, এর যদি টোটাল মান দেখি তো কত 29, ঠিক আছে এটা। এবার আর কি বলেছে, যদি বস্তুটির ওপর কত 20% লাভ
করতে হতো তাহলে সেটি কত দামে বিক্রি এই বস্তুটা যে ওপর ছিল এর ওপর কিন্তু যদি 20% আমরা লাভ করতে চাইতাম, 20% লাভ করো, 100 থেকে 100-র মধ্যে 20% লাভ, তো 120, এটা দুটো জিরো আউট। তো 9-12-তে কত হয়ে যাবে? 9-12-তে 108, ঠিক না? 108-এর কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। 108-এর জিরো এই জন্য কারণ একটা জিরো রয়েছে, বললাম এটা হাতে 24, ঠিক না? তো যদি 24 হয় তো একটা জিরো, 4 আর 2, যতই পরিষ্কার করার চেষ্টা করছি ততই খারাপ ভাবে হইছে। এ कैसे हुआ? এ नहीं होना, তো এটা হাতে ছিল তো একটু ফ্রেশ আমি করে দিলাম তোমাদের বোঝার জন্য, তো এটা রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 95। দেখো 1230 টাকা প্রতি শতক হারে 400 নাশপাতি কেনা হয়, এত টাকা লাভ করা হয় প্রতি ডজন নাশপাতির বিক্রি মূল্য। দেখো খুবই একটা সুন্দর টাইপ রয়েছে, এটা এক ধরনের টাইপ। দেখো শতক, শতক হিসাবে নেই, মানে 100-তে এত টাকা নেই, তো 400-তে কত নিবে? তো 4 দিয়ে গুণ করলে 400-তে কত নিবে বেরিয়ে যাবে, তো গুণ করে দাও। 4 দিয়ে যখনই আমরা গুণ করবো তো কত পাচ্ছি? দেখো প্রথমে ছিল 1230 টাকা, 100-তে নিচ্ছে, 100-তে 1230 টাকা, তো 400 মানে দেখো 400 রয়েছে, সেহেতু 4 দিয়ে গুণ করলে 400-তে কত টাকা নেবে সেটা পেয়ে যাবো। 12, 2, 8, 9 আর 4, ঠিক আছে? এবার দেখো এতটি লাভও করে, তো লাভ টাকা আমরা এড করে দেবো, ঠিক? তো যদি এড করি তো কত? 0, 0, এদিকে 9, 9, 18 আর একে কত? 19 আর 5, এই টাকাটা 400-র মধ্যে যেহেতু হয়েছে, 400-র ওপর আমাদের এখানে বিক্রয় মূল্যটা হবে, ঠিক? তো 400-র ওপর এটা, তো এখানে বলছে প্রতি ডজনের কথা বলছে, মানে 12টা করে কথা বলছে। দুটো জিরো কাটা গেল, 3 দিয়ে কাটলে এটা 9 কিনা 18, 3 9 কত? 27, 3 5 15, 15 আর 2 এ কত হয়ে যাবে? 17 হয়ে যাবে। এটা আমাদের রাইট অ্যান্সার, 12টা। চলো এই টাইপ দেখে নাও, আরো রয়েছে। তো দেখো এত প্রতি শতক হারে এত এত লাভ হয়। তো দেখো শতক হিসাবে তো 100-তে এটা টাকা লেগেছে, সরি 1 সেকেন্ড, 100-তে কত লেগেছে? এই টাকাটা লেগেছে, ঠিক না? তো 400, 100-তে যদি এই টাকা লাগে তো 400-তে 4 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 16, 8, 9 আর 4, আর এদিকে লাভ হয়েছে এই টাকাটা, মানে 940 টাকা, বাংলায় এটা লেখা রয়েছে, ঠিক আছে? চলো এড করো এটাকে, এড যদি করি তো 0, 0, 9, 9, 18, 18 একে কত? 19, 5, আবার সেম আসলো 400-র ওপর, ঠিক না? কত প্রতি ডজন? 12টাই করে বলছে, তো সেমই উত্তর আসবে আগের মতোই, তবে ঠিক না? তো 117 বলছি, 177ই আসলো, এটা তো কাটাকাটি করে। দেখো তারপরে দেখো ওটা দুটো 2 ইয়ার এসেছিল। এত প্রতি শতক হারে এত আম কেনা হয় এবং এত লাভে বিক্রি করা হয়, প্রতি ডজন আমের বিক্রয় মূল্য কত? আচ্ছা দুটো কি একই নিয়ে নেওয়া হয়েছিল নাকি? এটা ছিল এটা, একই উত্তর এসেছে এটা। আচ্ছা ডিজিট গুলো তো চেঞ্জ চেঞ্জ রয়েছে, উত্তর বাট সেম রয়েছে। চলো দেখো আবার সেম বলছে, তো 100-র দাম যদি এটা থাকে তো 400-র দাম কত হয়ে যাবে? তো আমি এখানে একবার লিখে দিচ্ছি, এটা 400, 0, 4, 8, 4, এটা লাভ, 0, 0, 9, 9 কত? 18 হয়ে যাবে, 8, এটা 5, 400-র ওপর হচ্ছে এটা, আর ডজন প্রতি চাইছে, প্রতি ডজন, তো 12, দুটো জিরো কাটা গেল, কাটলে কত? 3, 8 কাট 16, 3 8 24, 3 5 15, 15, এখানে আমাদের সি নম্বর। আচ্ছা সরি, ভুল করলাম কি? 3 8 24, 24 আর 4, 3 5 15, 15 আর 2 এ কত? 17 হয়, ঠিকই আছে তবে। চলো নেক্সট দেখুন। আচ্ছা এই টাইপ আমাদের পুরো কমপ্লিট হলো কিন্তু। এবার চলো নেক্সট টাইপ, আর এটাই হচ্ছে লাস্ট টাইপ। দেখো কি বলতে চাইছে, যদি 200 থেকে 350 দামে কেনা বইগুলো
300 থেকে 450 দামে বিক্রি করা হয়, তাহলে 8টি বইয়ের বিক্রয় করলে সর্বাধিক সম্ভাব্য লাভ কত হতে পারে? দেখো, সম্ভাব্য লাভ কত হতে পারে, কখন এই লাভটা হবে সম্ভাব্য সবচেয়ে সর্বাধিক কখন হবে, এটার কথা একটা বলতে চেয়েছে অঙ্কটাতে। তো দেখো, সবচেয়ে মিনিমাম প্রাইসে কেনা আর সবচেয়ে ম্যাক্সিমাম প্রাইসে যখন বিক্রি করা হয় কোনো জিনিসকে, সেটাতে ম্যাক্সিমাম লাভ হয়। যেরকম এখানে 200 টাকা রয়েছে মিনিমাম রয়েছে, আর 400 টাকা রয়েছে ম্যাক্সিমাম রয়েছে। এখান থেকে যদি দেখো 250-এর কি হচ্ছে, লাভ হচ্ছে। আর এই 250 সর্বাধিক লাভ, এটা কিন্তু এই অঙ্ক হিসাবে এই 8টা বইয়ের যদি বলো, তো 8 দিয়ে গুণ করে দাও, সর্বাধিক এখান থেকে লাভ বেড়ে যাবে 16,000। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো কি বলছে। সিরাজ বিক্রয় মূল্যের ওপর 32% লাভ করে। বিক্রয় মানে সেলিং এর ওপর কি করছে, 32% লাভ করছে। ঠিক, তো ক্রয় তো অটোমেটিক তো এখান থেকে বেরিয়ে যাবে। এটা যদি 32% হয়, এটা কত হয়ে যাবে, 68% হয়ে যাবে। এবার দেখো, ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি আমরা নির্ণয় করে থাকি, আর এটা ডিফারেন্ট 32ই রয়েছে। ঠিক, তো 32, তো 100% লাগাবো, কাটাকাটি করলাম। 16 32 হবে, 3 4 8 17 হবে, আর কাটাকাটি যাবে না, মানে 822 17। ঠিক না, 4 17-তে আমাদের কত, 5 7 85 বেশি হবে, 4 17 চলে যাবে, 68 হবে, 120 বাড়ছে, কতবারে হবে, 7 কত হয়ে যায়, 119 হয়ে যায়। এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। একটি ক্যালকুলেটরের ক্রয় মূল্য এত, যদি লাভের হার 20%, তবে লাভের পরিমাণ, শুধু লাভের পরিমাণ চেয়েছে। এর আমি কি বললাম, যে কোনো সংখ্যার পার্সেন্টেজ, এখানে জাস্ট পার্সেন্টেজটাই বলেছে। ঠিক না, তো 20, জাস্ট 20-ই মান বের করলাম। তো গুণ করে দাও, 2 ঘর পর দশমিক বসাও। দেখো, এটার সাথে এটাকে গুণ করো, গুণ করার পর 2 ঘর পর দশমিক বসিয়ে দাও। যদি আমি গুণ করি, তো কত হয়ে যাবে, 10 2 3 6, আর একটা জিরো এদিকেও হয়ে যাবে। তো 2 ঘর পর দশমিক বসাও, মানে এটা এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। রাজেশ 5 কেজি আপেল এততে কেনে এবং সেগুলো এত প্রতি কেজি দরে দেয়, মানে 1 কেজির দাম এটা, তো 5 কেজির দাম এদিকেও বের করো। জিরো, তো 10-এর জিরো, 10 11, মানে এটাতে বিক্রি করছে, সেল করেছে, দরে বিক্রি করে, আর এটাতে ক্রয় করেছে। ঠিক, এবার এখানে লাভ কতটি হয়েছে এটা বের করলাম। তো 5 দেখতে পাচ্ছি, 1 চলে আসলো, ঠিক না, 8 তো 2 হয়ে যাবে, 1 চলে আসলো, 9 2, মানে এই টাকাটা লাভ হয়েছে। এ নম্বর অপশন রাইট। আশা করি ক্লিয়ার। এখানে শতকরায় বেরই করতে বলে নাই। চলো দেখো, যদি কোনো জিনিসের বিক্রয় মূল্য 3 গুণ হলে লাভ 4 গুণ হয়, তাহলে সেই জিনিসের লাভের শতকরা কত হবে? তো ভালো করে বুঝে নাও এটা। এখানে যে পয়েন্ট গুলো তুলেছে, যদি আমি প্রফিটের কথা বলি, প্রফিট কিভাবে আমরা নির্ণয় করি, যখন কোনো জিনিস লাভ হয়, তো 100% এটা মনে রাখবা, ক্রয় মূল্য থেকে বেশি বিক্রি করলেই লাভ হয়। তো আমি যদি সেলিং প্রাইস থেকে বেশি বিক্রি করি, সেলিং প্রাইস থেকে যদি ক্রয় মূল্যটাকে বাদ করবো, তো না প্রফিট পাবো। দেখো, আমি কিনলাম, শুনে নাও, কিনলাম আমি 4 টাকার, বিক্রি করব যখন আমি 5 টাকায়, তখন কিন্তু লাভ। তখন আমি যদি এই জিনিসটাকে প্রফিট বের করতে চাই এই দুটোর মধ্যে থেকে, আমি কি করতে পারবো, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যখন বাদ করব, তো না আমি পাবো। তো সেই জন্য প্রফিট বের করার জন্য ক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বিয়োগ করলে প্রফিটটা পাওয়া যায়। দেখো, 5 থেকে আমি 4-কে বিয়োগ করবো, তো কি পাবো, প্রফিট পাবো, কতটি প্রফিট হয়েছে। এটা তো গেল একটা দিক গেল। আর একটা দিকে যদি আমি কথা বলি, যদি আমি মানগুলো জাস্ট পুট করি, এই যে এ, এটা এইখানে যে যা যা জিনিস বলেছে, এখানে যে জিনিসটা বলেছে, বলছে কোনো জিনিস বিক্রয় মূল্য 3 গুণ হলে, মানে যদি ও বলতে চাইছে 3 গুণ হলে লাভ 4 গুণ হয়, তো 4 গুণ প্রফিট, আর বিক্রয় বলছে 3 গুণ, আর সিপি, তো এখানে সিপির মান আমি এখানে ক্যালকুলেট করতে পারবো কি পারবো না, পারবো। দেখো, সমানের এদিকে নিয়ে চলে আসলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেল,
দেখো সমানের এদিকে নিয়ে যাব, তো এটা তো এদিকেই থাকবে, এদিকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক, তো আমি ক্রয়ের এটার মান পেয়ে গেলাম, তো আমি জাস্ট এটাতে পুট করে দেবো, এই জায়গাটাতে ক্রয় এখানে রয়েছে, জাস্ট যদি পুট করি, তো আমাদের এখানে থেকে একটা জিনিস ক্যালকুলেট হবে। সিপির দেখো মাইনাস রয়েছে, আমি ব্রেকেটে একবার দিয়ে দিচ্ছি, এটা 3 - 4, তো ব্রেকেট যদি আমি তুলি একটি স্টেপ করে দিচ্ছি, আমি একটু ক্লিয়ারিটি যেন হয়ে যায়, সরি 1 সেকেন্ড। তো 3, এটা এবার যখন এই ব্রেকেটটা উঠলো তখন মাইনাসটা এর সাথে মাইনাস হয়ে গেল, তো মাইনাস আর প্লাসে গুণ হয়ে কি মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক না? মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যায়। আশা করি ক্লিয়ার, আমি মাইনাস প্লাস সম্ভবত বলে দিলাম, একটু মিস করেছি বলতে। ও চলো, তো দেখো এখানে যদি আমি এই 4p রয়েছে যদি এদিকে নিয়ে আসি, সমানের এদিকে যদি নিয়ে আসি, সে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই পি বাদ হয়ে যাবে, মানে 3p বাঁচবার, সেটা বাঁচবে মাইনাসে। এটা দেখো এখান থেকে বাদ হয়ে যাবে 2p, 2 মানে বিক্রয় বাঁচবে। তো দুই দিক থেকে যদি আমি মান বের করি, প্রফিট আর বিক্রয় মূল্যের মান বেরিয়ে যাবে, মাইনাস মাইনাস তো কাটা যাবে দুই দিক থেকে। তো 2 ওপরে নিচে 3, মানে প্রফিট হচ্ছে 2 টাকার কিনছি, বিক্রি করছি 3 টাকায়। যদি 3 টাকায় বিক্রি করি আর 2 টাকা প্রফিট হয়, তো ক্রয় মূল্য কত? ইজিলি ডিফারেন্ট করলে কত, 1 ইউনিট, মানে 1 টাকা। ক্রয় মূল্যর 1 টাকার ওপর 3 টাকায় বিক্রি করছি, তো ক টাকা লাভ? 2 টাকা লাভ, 2 টাকা প্রফিট বললো এখানে। তো দেখো প্রফিট থেকে লাভ, ক্রয় বিক্রয় মূল্যকে বাদ করলে কিন্তু আমরা ক্রয় মূল্য পেয়ে যাই, ঠিক না? তো 1 টাকা, তো আমি দেখতে পাচ্ছি 1 টাকার মধ্যে দেখো কিনলাম 1 টাকায়, বিক্রি করছি 3 টাকায়, ঠিক না? সেখানে আমাদের লাভ হচ্ছে 2 টাকা। তো 100-র মধ্যে কত লাভ হবে? তার মানে 200% লাভ হবে। আশা করি ক্লিয়ার। এখানে ডি নম্বর রাইট। না বুঝতে হলে একটু রিপিট করে দেখবা, জিনিসগুলো একটু একটু করে ভেঙে ভেঙে দেখবা। একজন মানুষ একটি নির্দিষ্ট দামে মোবাইল বিক্রি করে 10% লাভ করে। যদি সে একটি মোবাইল দ্বিগুণ দামে বিক্রি করে, তবে লাভের শতকরা হার কত ছিল? আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা, যে ক্রয় মূল্যের কথা বলছে কি 100% ছিল, সে 10% লাভ নিতে চাইছে, তো এটা লাভে চলে আসবে। এবার সে এটাকে দ্বিগুণ দামে বিক্রি করতে চাইছে, 2 গুণ 2 গুণ, তো কত? এটা চলে আসবে। এবার এখান থেকে তার লাভ কত হচ্ছে? 120 লাভ হবে 100-র উপরে। তো সি নম্বর রাইট। আজকে এখানেই কমপ্লিট হলো পুরো চ্যাপ্টার, পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। এরপরে আবার একটা নতুন চ্যাপ্টার ধরবো, যেটা সিরিয়ালিটি মানে তোমাদের প্রসেস বুঝতে সুবিধে হয় সেইভাবে ধরবো। বা যদি এরকম আমার মনে হয় কি না তোমাদের বেশি বেশি কমেন্ট অন্যদিকে যায়, কি না এই চ্যাপ্টারটাই বেশি করে নেওয়া, ওই চ্যাপ্টারটা নিব। বাট যদি আমার মনে চলতে চাও, তো আমি এটা নিয়ে চলবো কি যে চ্যাপ্টারের পর যে সে কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার যদি আমি ধরি, তো বেশি বুঝতে পারবো বা বেশি শেখার শেখার গ্রোথটা হয় যদি ওইভাবে মনে করে চলো। তো আমি যেভাবে চ্যাপ্টার ধরবো সেভাবেই করে করে চলো। এবার যদি তোমাদের মতামত থাকে কোনো কিছু নিচে লিখতে পারো, আমি সেইভাবেও করে দিতে পারবো কি না এই চ্যাপ্টারটাই তোমাদের খুব অনেকজনের প্রবলেম রয়েছে, সেই চ্যাপ্টারটা করিয়ে দিলাম, ঠিক না? চলো তবে আজকের ভিডিও এখানে থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর দেখতে থাকো, দেখো রিজনিং এর ক্লাস চলে আসবে আঙ্কিস ভাটি স্যারের।